মধ্যপ্রাচ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর রণহুঙ্কার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের আঁচ লেগেছে আমাদের দৈনন্দিন জীবনে, আরও সুনির্দিষ্টভাবে বললে আমাদের পকেটে। বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে চলমান যুদ্ধ। ফলে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস দ্বিতীয়বারের মতো কমাতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3%। শুনতে হয়তো খুব একটা কম মনে হচ্ছে না, কিন্তু গত এপ্রিলেও এই পূর্বাভাস ছিল 3.1%। 0.1%-এর এই পতন কিন্তু বৈশ্বিক অর্থনীতির বিচারে বড় লোকসান। IMF এর গবেষণা বিভাগের ডেপুটি ডিরেক্টর পেটিয়া কোয়েভা ব্রুকস বলেছেন, বিশ্ব অর্থনীতি এখন বিপরীতমুখী দুটি শক্তির টানাপোড়েনের মধ্যে পড়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত প্রযুক্তিতে বিনিয়োগের জোয়ার। AI এর এই জোয়ার না থাকলে মন্দার ধাক্কাটা হয়তো আরও ভয়াবহ হতো। এই অর্থনৈতিক সংকটের মূল কেন্দ্রবিন্দুটি কোথায়? আপাতত জবাব হরমুজ প্রণালী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG এই রুট দিয়েই পরিবাহিত হতো। সামুদ্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম কেপলার এর তথ্য বলছে, যেখানে গড়ে আগে প্রতিদিন 130টি জাহাজ এই প্রণালী দিয়ে পার হতো, সেখানে সাম্প্রতিক উত্তেজনার পর এই সংখ্যা নেমে এসেছে মাত্র 41-এ। IMF আশা করছে জুলাইয়ের মাঝামাঝিতে এই নৌপথ কিছুটা সচল হবে এবং 2027 সালের মার্চের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা কি আসলেই তা বলছে? বাস্তবতা হলো, পরিস্থিতি যে কোনো সময় আরো বিগড়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন, মার্কিন ইরান যুদ্ধবিরতি এখন শেষ। ইরানের লক্ষ্যবস্তুতে টানা দ্বিতীয় দিনের মতো বোমা বর্ষণ করেছে পেন্টাগনও। এই রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম এক ধাক্কায় প্রায় 7% বেড়ে প্রতি ব্যারেল $79 ছাড়িয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় $8। বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল তা ভেঙে যাওয়ায় তেলের দাম আপাতত চড়াই থাকবে। তেলের দাম বৃদ্ধির মানেই হলো বৈশ্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া। IMF এর আশঙ্কা 2025 সালের 4.1% থেকে বেড়ে চলতি বছর বৈশ্বিক মূল্যস্ফীতি দাঁড়াবে 4.7%। অর্থাৎ বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়বে। তবে এই অন্ধকারের মধ্যেও কিছুটা আলো দেখছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বড় উন্নত অর্থনীতিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে দ্রুত গতিতে অর্থাৎ 2.3% প্রবৃদ্ধি অর্জন করতে পারে দেশটি, যেখানে চীনের প্রবৃদ্ধি আশা করা হচ্ছে 4.6%। বিপরীতে ইউরোজোন, যুক্তরাজ্য, কানাডা কিংবা জাপানের মতো উন্নত অঞ্চলগুলোর প্রবৃদ্ধি 1% বা তার আশেপাশে থমকে থাকার আশঙ্কা রয়েছে। সহজ কথায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল দূরবর্তী কোনো অঞ্চলের সীমান্ত সংঘাত নয়। হরমুজ প্রণালীর অবরুদ্ধ অবস্থা আর তেলের দামের এই লাফিয়ে চলা গ্রাফ আমাদের মনে করিয়ে দেয়, ভূ রাজনীতির যে কোনো বড় ঝড় কিভাবে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, IMF এর পূর্বাভাস মেনে 2027 সালের মধ্যে বিশ্ব অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে পারে, নাকি এই যুদ্ধের আগুন আরও দীর্ঘস্থায়ী রূপ নেয়।